হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা তো জানেনই আমরা যশোর থাকি। আজ আমরা ময়মনসিংহ যাচ্ছি আব্বুর কাছে একসাথে ঈদ করব বলে। আমার আব্বু ময়মনসিংহ র‍্যাব 14-তে আছে। আমরা ওখানে কোয়ার্টার পেয়েছি, আমরা কোয়ার্টারে যেয়েই উঠবো। গাইস, আমরা এখন লালন শাহ সেতুর উপর দিয়ে যাচ্ছি। গাইস, লালন শাহ সেতুটা যে এতটা বড় আমি কখনো ভাবিনি। আপনারা কি জানেন এই লালন শাহ সেতুর আরেকটি নাম আছে? আপনারা যারা যারা জানেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই সেতুর উপর উঠে আমার লালন শাহর একটি গান মনে পড়ে গেল। আমার মনে মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। ব্রিজ শেষ করে আমরা এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হচ্ছি। এই যে শত শত বাইক দেখছেন, সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেষ করে এখানে 3 রাস্তার একটা মোড় আছে। এখন আমরা পাবনায় প্রবেশ করেছি। পাবনার নাম শুনেছি, কখনো তো পাবনায় আসেনি। পাবনার ভিতর দিয়ে এখন আমাদের গাড়ি যাচ্ছে। লালন সেতু পার হয়ে পাবনা চলে এসেছি ঠিকই, কিন্তু লালনের গান আমার মনে এখনো বাজছে। মিলন হবে কতদিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওই রূপ এড়িয়ে দর্পণে, ওই রূপ এড়িয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয়ে, লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। যমুনা সেতুটাও অনেকটা বড়। এর মধ্যে আব্বু বারবার ফোন দিচ্ছে, কারণ আমরা এতটা পথ একা একা কখনোই জার্নি করিনি। আমরা কোথায় আছি এটা জানার জন্য আব্বু জিজ্ঞাসা করে, তোমরা এখন কোথায় আছো? দেন আমি সাইনবোর্ড দেখে বলি আমরা কোথায় আছি। জার্নি করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে আমি বারবার আব্বুকে ফোন দিয়ে বলি, আব্বু আর কত সময় লাগবে। যমুনা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আমার শীত শীত অনুভব হচ্ছিল, আর আমার ছোট ভাইয়ের গাটা তো শীতল হয়ে গিয়েছিল। এত পথ জার্নি করতে গিয়ে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি, কিন্তু আমার ছোট ভাইকে দেখে মনেই হচ্ছে না সে এতটা পথ জার্নি করে এসেছে। এই ফার্স্ট টাইম আমার ছোট ভাই এত পথ জার্নি করছে। সামনে কিন্তু আমার নতুন নতুন ব্লগ আসছে, তোমরা সবাই আমার ব্লগগুলো দেখবে। আমি যেখানে যেখানে ঘুরতে যাব সবই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আব্বু আবার ফোন দিয়েছে আমরা কোথায় আছি। আকাশে অনেক মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। কালো মেঘে পুরো আকাশ গ্রাস করেছে। এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে বৃষ্টির একটা গান মনে পড়ে গেল।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন, ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি। ওই যে দেখা যাচ্ছে র্যাব 14। আব্বু আগে থেকে গেটে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই বাসে বসেই দেখতে পেয়েছি আব্বু দাঁড়িয়ে আছে। আমরা এখন র্যাব ক্যাম্পের ভিতরে ঢুকবো। আমার ভাই আর আম্মুকে আমরা অটোতে উঠিয়ে দিয়েছি, আমি আর আব্বু হেঁটে যাচ্ছি। খুবই সাজানো গুছানো পরিবেশ, আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। রোডের দুপাশেই ফুড টাইলস দিয়ে মোড়ানো সুন্দর পথ চলার রাস্তা। আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি, এখানে 3টি বিল্ডিংয়ের নাম 3টি নদীর নাম দিয়ে নামকরণ করা হয়েছে। ধলেশ্বরী, সোমেশ্বরী, ব্রহ্মপুত্র। আমরা উঠেছি ব্রহ্মপুত্রে। আমরা লিফটে উঠছি এবং আমরা বাসায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অনেক বড়। আর এটা একটা বেডরুম। আর এটা হচ্ছে ডাইনিং রুম। আর এখানে একটা মাস্টার্স রুম আছে। আমি আপনাদেরকে একটু দেখাই এই মাস্টার রুম থেকে বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। জ্বালানাটা লক করা মেবি, যাই হোক এমনি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বেলকনি, বা এখান থেকে ওয়েদারটা আর দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখান থেকে বাইরে অনেক সুন্দর লাগে। আমরা আসবো বলে আব্বু আগে থেকে আমাদের জন্য খাবার কিনে এনেছিল। আমরা অনেক টায়ার্ড ছিলাম এবং অনেক ক্ষুধার্তও ছিলাম, তাই আমরা লাঞ্চ ডিনার একসাথে করে নিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের জন্য সামনে আমি নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব। সবাই আমাদের জন্য দোয়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।